রহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। এ মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। এ মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। ব্যভিচারী অনাচারে দুনিয়াটা ভরে যেত।
সম্মানিত হাজিরিনে মজলিস ও মুসাল্লি ইকরামগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা আজকে এই পবিত্র জুমার দিনে কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত গ্রামবাসী ভাইরা ও আজকের জুমা মসজিদের মুসাল্লি ইকরামগণ, আপনারা আমাকে অনেকেই চিনতে পারছেন ও অনেকেই আপনারা চিনেন। বিগত 13.5 বছর আগে আপনাদের এই গৌরীপুর গ্রামে আমি একটি বিশাল ধর্মীয় সভা করে যাই। তারপরে আপনাদের আশেপাশে আরও আসি, কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ হঠাৎ এক এমন বেমারি দিল, সেই বেমারিতে আমি এখন প্রায় 3 বছর থেকে ব্যস্ত। তাই আপনারা আমাকে হয়তো দেখতে কম পাচ্ছেন। যাই বা হোক, আমি আপনাদের এই জুমা মসজিদে এসে চিন্তা ভাবনা করলাম 12টা বেজে যায়, কিন্তু কোনো মুসাল্লি মসজিদে দেখতে পাওয়া যায় না। 12টার পরে 1জন 2জন করে দেখা গেল। যাই বা হোক, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে বলা হয়েছে দিনের সর্দার। তার মানে 1 সপ্তাহের এটি একটি সর্দার, মানে আপনি قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়, আপনার গত জুমা থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত এই মিডিলে আপনার যতগুলো সাগিরা গুনাহ আপনি করেছেন, এই জুমার দিন, এই পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সাগিরা গুনাহগুলো ক্ষমা করে দেয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরও একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, জুমার দিন যেই ব্যক্তি সর্বপ্রথম আউয়াল ওয়াক্তে বাড়ির কাজকর্ম সেরে আউয়াল ওয়াক্তে এই মসজিদে উপস্থিত হতে পারবে এবং প্রথম কাতারে অংশগ্রহণ করতে পারবে, সেই ব্যক্তিকে একটি উট দান করে যতগুলো নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আমার আল্লাহ রব্বুল আলামিন তার নেকির খাতায় লিখে দেয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তবে আপনি মনে করবেন যে কি প্রথম কাতারে অংশগ্রহণ করলে যখন এতই নেকি, তো আমি ফজরের নামাজ পড়ে আর বাড়ি আসবো না। না, এটা কথা নয়। আপনাকে আউয়াল ওয়াক্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলি অরিজিনাল টাইম, আপনার অরিজিনাল টাইমে খুতবার আগে তথা আউয়াল ওয়াক্তে প্রথম কাতারে এসে অংশগ্রহণ যে ব্যক্তি করবে, সেই ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটি উট দান করে যতগুলো নেকি পাওয়া যায়,
এতগুলি নেকি আমার আল্লাহ ওই মুসাল্লির খাতায় আল্লাহ লিখে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আমি মনিরুদ্দিন আপনাদেরই এক জাতি ভাই। যদিও আমার বাড়ি বাঙালে হয়, তবুও আমি একজন আপনাদের জাতি ভাই। আপনারা শুনেছেন যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমি আপনাদের এখানে আসলাম, ওই যে লাল গাড়িটা লাগানো রয়েছে, গাড়ির ভিতরে বসেছিলাম। একজন বয়স্ক মুরবি যে সালাম দিয়ে চোখটা ফোফরে মুখটা চুচুমুচু করে বলছে, মাওলানা আমরা শুনেছি আপনি মারা গেছেন, কিন্তু আজকে আপনার শুধু দেখা হয়ে গেল। আমার ভাইয়েরা, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের মদদে, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিশাল একটি বেমারির হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কতদিন বেঁচে আছি জানি না, আবার আপনাদের সাথে আমার দেখা হবে কিনা এটাও জানি না। তাই আমি আপনারাকে বলে যাই যে আপনারা এই জুমার দিনটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। এই দিন অত্যন্ত মূল্যবান দিন। এই দিন সকলের নসিবে জুটে না। এই দিনে আল্লাহ সকলকে কবুল করে না। যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ সেই ব্যক্তিকে এই জুমার দিনটা দেন। আমার ভাইয়েরা, এই জুমার দিনের কত গুরুত্ব জানেন? আপনার এই জুমার দিনে জোহরের নামাজকে 2 রাকাত কম করে দিয়ে 2 রাকাত কসর নামাজ করা হয়েছে। তার কারণ একটাই, আপনাকে বয়ান শুনতে হবে, খুতবা শুনতে হবে। খুতবার আগে আপনাকে মসজিদে উপস্থিত হতে হবে। এই খুতবা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসার জন্য এই নামাজটাকে কসর করে দেওয়া হয়েছে, 2 রাকাত করে দেওয়া হয়েছে। আমরা জানি জোহরের নামাজ 4 রাকাত, কিন্তু জুমার দিন সেই নামাজটাকে 2 রাকাত করা হয়েছে। তার পূর্বে দিনের আলোচনা হয়, মেহরাবে উঠে খুতবা পাঠ করানো হয়, তারপরে 2 রাকাত নামাজ আদায় করে আমরা সুন্নাত পড়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়। ঠিক এমনি করে জুমার দিন আপনার নামাজের আগে খুতবা এবং আরও 2টি নামাজ রয়েছে। বৎসরে একটি নামাজের নাম হলো ঈদুল ফিতর, আর একটির নাম হলো ঈদুল আজহা। সেখানেও 2 রাকাত নামাজ, কিন্তু সেখানে নামাজের পরে খুতবা। আপনার ঈদুল ফিতরের নামাজের ব্যাপারে এবং ঈদুল আজহার নামাজের ব্যাপারে বলা হয়েছে যে আপনার 2 রাকাত নামাজ পড়া যতটা জরুরি, নামাজের পরে খুতবা শোনাটা ততটাই জরুরি। ঠিক এই জুমার দিন 2 রাকাত নামাজ পড়া যতটা জরুরি, খুতবা শোনাটা ততটাই জরুরি। সেহেতু আমরা আজ থেকে ইয়াকিন করব, এই মেসেজ আপনাদের এই অঞ্চলের কোনো আলেম ওলামা আপনারাকে দিয়েছে কিনা জানি না। দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকে আজকে আপনারা আমার এই কথাটা আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের গ্রামে আল্লাহর বরকত নাজিল হবে। আমার ভাইরা, আমার বন্ধু
বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি পবিত্র আল কোরআনের থেকে ছোট্ট ছোট্ট 3টা আয়াত পাঠ করেছি। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম শান্তি। তো আমরা যে মুসলমান, তো আমার পরিচয়টা কি? আপনি এখান থেকে চলে গেছেন পাকিস্তান বর্ডার বা বাংলাদেশ বর্ডার, আপনি চলে গেছেন, আপনাকে পুলিশে গ্রেফতার করলো। এই বেটা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আপনি বলে দিলেন আমার নাম আব্দুর রহিম, আমার বাবার নাম আব্দুল করিম, আমার বাড়ি ভারতবর্ষের কাটিহার জেলার দিল্লি দেওয়ানগঞ্জের পার্শ্বে গৌরীপুর গ্রামে আমার বাড়ি। তোমার বাড়ি যে গৌরীপুর, তোমার বাড়ি যে ভারতের বিহারে, তার আইডেন্টিটিটা কি? তার প্রমাণটা কি? প্রমাণ হলো আমার কাছে আছে একটি আধার কার্ড, আমার কাছে আছে একটি ভারতীয় নির্বাচন কার্ড, ভোটার কার্ড, আমার কাছে আছে ভারতীয় ডকুমেন্টস, একটি ইন্টারন্যাশনাল পাসপোর্ট। তবে আপনি ভারতীয় প্রমাণ দেখিয়ে দিলেন যে আমি ভারতীয়, আমার বাড়ি বিহারের কাটিহার জেলায়, আপনি প্রমাণ দিয়ে দিলেন, এটা হয়ে গেল আপনার প্রমাণপত্র। আপনার প্রমাণপত্রর নাম হলো ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বা আপনার ভারতীয় প্রমাণপত্রর নাম হয়ে গেল আপনার আধার কার্ড। তবে আপনার প্রমাণপত্রর নাম কি? আধার কার্ড। কিন্তু আপনি যে মুসলমান, আপনি আমাকে বললে, আমি বললাম আমি মুসলমান, তা আমি যে মুসলমান, তা আমার প্রমাণটা কি? আমার মাথায় টুপি আছে, এটা আমার পরিচয় না। বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি নতুন কথা কি বলছেন? এটা কোনো কথা হলো? আমরা মুসলমান, তার প্রমাণ কত নেবেন? আমার মাথায় দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমি মুসলমান। যারা মাথায় টুপি দেয় তারা মুসলমান। আমি মনিরুদ্দিন বলি বাজে কথা, এই কথা মুখ দিয়ে বার করার চেষ্টাও করবেন না। এই কথা বলা তো দূরের কথা, এই কথা মুখ দিয়েও বার করার চেষ্টা করবেন না। আমার মাথায় টুপি আছে, আমি মুসলমান, এটা আমার কোনো পরিচয় নয়, বাজে কথা। বলবেন মনিরুদ্দিন ভাই, এটা যদি বাজে কথা হয়, এটা যদি বাজে কথা হয়, তবে আমার মুখে দাড়ি আছে কেন? আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের মুখে ছিল দাড়ি, হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের মুখে ছিল দাড়ি, প্রত্যেকটা নবী সাহাবীগণের মুখে দাড়ি ছিল, আমারও মুখে দাড়ি আছে, আমি মুসলমান, এটা আমার একটা পরিচয়। আমি বলি বাজে কথা, এই কথা বলার চেষ্টা করবেন না যে আমার মুখে দাড়ি আছে, আমি মুসলমান, দাড়ি রাখার নাম মুসলমান, এই কথা মুখ দিয়েও আজ থেকে বার করবেন না। দাড়ি রাখার নাম মুসলমান নয়। আমি মনিরুদ্দিন বলে যাচ্ছি, যদি কাউরি মনে সন্দেহ হয়, আপনাদের বিহারে বড় বড় আলেমে দিন আছে, আপনারা তাদের জিজ্ঞাসা করে নেবেন। দাড়ি রাখার নাম মুসলমান নয়। তবে কিসের নাম মুসলমান? বলে মনিরুদ্দিন ভাই, আমরা কমেদপুরের হাট থেকে 2.5 কুইন্টাল 3 কুইন্টাল ওজনের গরু কিনে নিয়ে এসে জবাই করে প্রত্যেক সপ্তাহ 7 কেজি করে মাংস কিনি,
3 টাইম গরুর মাংস দিয়ে ভাত খায়, মুসলমানেরা গরুর মাংস খায়। আমি প্রতিদিন গরুর মাংস খাই, আমি মুসলমান। বাজে কথা বলে। আরে সবটাই যদি, প্রত্যেকটাই যদি বাজে কথা হয়ে যায়, তবে আমি মুসলমান, তার পরিচয়টা কি? পরিচয় পত্রটার নাম কি? আমার ভাইরা বলবেন বাজে কথা বলছেন, এর প্রমাণ যদি দিতে না পারেন, আপনাকে আমরা আমাদের গ্রাম থেকে যেতে দিব না। আপনাকে বাজে কথার প্রমাণ দিয়ে যেতে হবে। এই মসজিদের ভিতরে আল্লাহর কসম করে বলছি, এর সঠিক প্রমাণ যদি দিতে না পারি, আমি মনিরউদ্দিন আপনাদের এই বিহারের মাটিতে লাভা ব্রিজ কোনোদিন পার করব না, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, টুপি মাথায় দেওয়ার নাম যদি মুসলমান হতো, তবে আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী ছিল, এখন নাই, ছিল, তার নাম হলো জওহরলাল নেহেরু। নাম কি? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর মাথায় সাদা লম্বা টুপি ছিল কি ছিল না? আপনারা মুখে না বললে একটু মাথা হিলিয়ে বলবেন। জওহরলাল নেহেরুর মাথায় টুপি ছিল কি ছিল না? ছিল। তবে সে কি মুসলমান? এবং উনি কি বলতে পারবে যে কি আমি মুসলমান, আমার মাথায় টুপি আছে তোমাদের মতনই? ও কোনোদিন বলতেও পারবে না, আর বললেও আমরা মানব না। তার মানে টুপি জওহরলাল নেহেরুর মাথায় ছিল। শুধু জওহরলাল নেহেরুর মাথায় নয়, এমনি করে টুপি ছিল আমাদের ভারতের একজন সৈনিক, নাম তার নেতাজি সুভাষচন্দ্র বসু, তারও মাথায় টুপি ছিল। কিন্তু তাকে মুসলমান বলে কোনোদিন দাবি করা যাবে না, এবং সে নিজেকেও মুসলিম দাবি করতে পারে না। আমার ভাইয়েরা বলবেন দাড়ি রাখার নাম মুসলমান। দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, তবে আমাদের মুসলমানের ভারতের 1 নম্বর শত্রু, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তার মুখে আমার চাইতে 1/2 ইঞ্চি দাড়ি বড় আছে। তাকে মুসলমান বলা যাবে না, এবং সে মুসলমান বলে মেনে নিতে পারে না। শুধু তাই নয়, আমাদের ভারতের বিশ্বকবি বলাটা পাপ হয়ে যাবে। বিশ্বকবি ছিলেন আমার নবী, বিশ্বকবি বলা তাকে পাপ হবে। সেই হচ্ছে আমাদের ভারতীয় কবি। কিন্তু আমাদের স্কুলের মাস্টারেরা আমরাকে বিশ্বকবি বলে শিক্ষা দেয়। তিনি বিশ্বকবি নয়, তিনি ভারতীয় কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের বিখ্যাত কবি। তিনার মুখে এত বড় দাড়ি, যদি সুন্দর করে চিরুনি করা যায়, তবে লাহির নিচে চলে যাবে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং, তিনার এত বড় দাড়ি যে তিনি বালা দিয়ে পাক লেপটা এরকম করে আপনার গলার সাথে কানের সাথে বেঁধে রেখেছে। যদি দাড়ির বালা খুলে দেয়, তো দাড়ি থুতনি থেকে আজাগা পর্যন্ত চলে যাবে, এত লম্বা দাড়ি। তবে আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে দাড়ি রাখার নাম মুসলমান নয়। আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে টুপি দেওয়ার নাম মুসলমান নয়। আমরা প্রমাণ আরো পাই যে গরুর মাংস খাওয়ার নাম মুসলমান নয়। আপনি চুপি সারে গোয়েন্দা বিভাগে চুপি সারে আপনি বড় বড় মুসলিম রেস্টুরেন্টে যান, অনেক অমুসলিম গরুর গোস্ত খায়। আমার সাথে অনেকেই খেয়েছে। সে যদি তখন আমার কাছে মোবাইল থাকতো, আমি রেকর্ডিং করে আপনাদেরকে দেখাতে পারতাম, ভিডিও রেকর্ডিং করে। কিন্তু তখন এটা ছিল না। আসামের গুয়াহাটির মাটিতে, বরপেটা টাউনের মাটিতে, কলকাতার মিঠিয়া বুরুজের মাটিতে আমার সাথে অনেকে অমুসলিম গরুর গোস্ত দিয়ে ভাত খায়। আমার ভাইয়েরা,
আমি সেই সব কথাগুলো বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা গ্রামবাসী একটা চরম ভুল করেছেন। খুতবার বায়ান অতি গুরুত্বপূর্ণ বায়ান, সেহেতু সামনের দেওয়ালে একটা ঘড়ি রাখা অপরিহার্য, ফরজের কাছাকাছি। কেন আপনি পিছন দিকে ঘড়ি রেখেছেন? এই ঘড়ি যিনি বলছেন তিনার জন্য দেখা সম্ভব নয়। এবার উনি কথার ধ্যানে থাকবে না আপনার হাতের ইশারার ধ্যানে থাকবে? সেহেতু আপনি আজকে বৈকালের মধ্যেই সামনের দেওয়ালে একটা ঘড়ি লাগার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমি একটা কথা আপনাদের বলে যাই যে মনিরুদ্দিন ভাই, তবে আমরা মুসলমান, তার আইডেন্টি কার্ডটার নাম কি? আইডেন্টি কার্ডটার নাম কি? আইডেন্টি কার্ডটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তবে আমরা যে মুসলমান, তার আইডেন্টির নাম হলো সালাত। আজকের পর থেকে আমরাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি মুসলমান, তোমার আইডেন্টিটা কি? বলে আমার আইডেন্টির নাম হলো সালাত। আধার কার্ড নয়, পাসপোর্ট নয়, ভোটার কার্ড নয়, আমার আইডেন্টির নাম হলো সালাত। সালাত। আল্লাহ বলছেন তোমরা মরিও না, আমি তোমাদের মরণ দিয়েছি, কিন্তু তোমরা মরিও না, তোমরা মরিও না, মরিও না। বারবার করে নিষেধ করছে, তোমরা মরিও না, মরিও না। আর যদি মরো তবে মুসলমান হয়ে মরো। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তখন তিনার মুখ থেকে কোনো দোয়া কালাম নয়, একটাই শব্দ তিনি ব্যবহার করতে করতে দুনিয়া ছাড়ছেন, উম্মতেরা সলাত 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 সলাত, তোমরা নামাজ কায়েম করিও, তোমরা নামাজ কায়েম করিও। এই কথা বলতে বলতেই তিনি পৃথিবী থেকে পদত্যাগ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলছেন যে এই দেওয়াল আর ওই দেওয়ালের মধ্যে যে একটা পার্টিশন আছে, এটাকে আমরা দেওয়াল বলি। তো মুসলিম আর অমুসলিমের মধ্যে যে একটা পার্টিশন, সেই পার্টিশনটার নাম হলো সালাত। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্যটা রাসূল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের শব্দটার মানে হলো অমুসলিম। শুধু হিন্দু বলতে নয়, হিন্দু বলতে নয়, আপনার ইহুদি অমুসলিম, খ্রিস্টান অমুসলিম, নাসারা অমুসলিম। সেহেতু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি অত্যন্ত বিপদে পড়ে, কষ্টই পড়ে, আমার যেটা